চালের গুঁড়ি ও পুরের ঝামেলা ছাড়াই যদি এমন সুন্দর নরম তুলতুলে পুলি পিঠে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। রোজ ইচ্ছে করবে এই শীতে দুধ পুলি বা পুলি পিঠে বানিয়ে খেতে। আর দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে, বানিয়ে নেওয়া জলের মতো সহজ। যে কেউ একবার দেখেই বানিয়ে নিতে পারবেন, স্বাদ হবে একদম অমৃতের সমান। তাই এই পিঠের ডোটা প্রথমে বানিয়ে নেব। ডো বানিয়ে নেওয়ার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি না থাকলে ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে পিঠের স্বাদটা ভালো হয়। ঘিটা গলিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটা ঘিয়ের মধ্যে মিডিয়াম লো ফ্লেমে 2-3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। সুজি খুব বেশি ভাজার প্রয়োজন নেই বা লালচে করে ভাজতে হবে না, 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। দিয়ে দিলাম 1 চিমটি মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আমি এখানে হাফ কাপ মতো কোরানো নারকেল দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে 2 চামচ চিনি অ্যাড করতে পারেন, তবে যেহেতু আমি এই ডোতে গুড় ব্যবহার করব তাই আর এখানে চিনি দিলাম না। এখন সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের জন্য ভেজে নিলাম। টোটাল 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুধ। যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই একই কাপে 2 কাপ এখানে দুধ নিয়েছি। মানে আপনারা ঠিক যতটা সুজি দিয়ে ডো তৈরি করবেন তার ডবল দুধ এখানে ব্যবহার করতে হবে। দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিয়ে করলে পিঠেটা খেতে বেশি ভালো হবে। এরপর এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো লিকুইড খেজুর গুড়। লিকুইড খেজুর গুড় না থাকলে পাটালি গুড়টাকে হাফ কাপ দুধের মধ্যে গরম দুধে গুলেও এখানে ব্যবহার করতে পারেন। আর দেখুন সুজিটা কত তাড়াতাড়ি ঘন হয়ে আসছে। সুজিতে দুধ দেওয়ার পর থেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে এই ডোটা বানিয়ে নিতে হবে। সুজির এই ডোটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন সুজির এই ডোটা তৈরি হয়ে আসছে। যখন সুজির এই ডোটা কড়ার গা ছেড়ে সহজেই উঠে আসবে তখন এই ডোটাকে একটি থালার মধ্যে নামিয়ে নিতে হবে। এখন ডোটা যেহেতু খুবই গরম ছিল তাই ডোটাকে কয়েক মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিয়েছি। ডোটা একেবারে ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর মেখে নিতে অসুবিধা হবে। তাই ডোটা উষ্ণ গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে একদম স্মুথ করে মেখে নিতে হবে। প্রয়োজনে হাতে অল্প তেল বা ঘি লাগিয়ে ডোটা মেখে নিতে পারেন, তাতে ডোটা যেমন স্মুথ হবে তেমন মেখে নিতে সুবিধা হবে। দেখুন ডোটা আমি একদম স্মুথ করে মেখে নিয়েছি। এবার হাতটা ধুয়ে হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর এবার ছোট্ট একটা লেচি কেটে লেচিটাকে ভালোভাবে গোল করে নিতে হবে। লেচির 2 সাইডটা একটু লম্বাটে করে ঠিক পুলি পিঠে যেরকম শেপ হয় সেই শেপ দিয়ে দিতে হবে, তাহলেই দেখবেন সহজেই পিঠেটা তৈরি হয়ে যাবে। দেখুন একটি পিঠে তৈরি হয়ে গেল আর পিঠেটা দেখতেও কত সুন্দর লাগছে। একই রকমভাবে বাকি পিঠেগুলো আমি বানিয়ে নেব। পিঠেগুলো তৈরি করার সময় তৈরি করে পিঠেগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে, না হলে পিঠেগুলো বাইরের হাওয়া পেয়ে ফেটে যেতে পারে। তো দেখুন এইভাবে পিঠেগুলো বানিয়ে আমি ঢেকে রাখছি। আর পিঠেগুলো বানিয়ে নেওয়ার ফাঁকে দুধের যে মালাইটা সেটা আমি তৈরি করে নেব। দুধের মালাইটাই বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। আমি এই মালাইটা তৈরি করার জন্য গরুর দুধ ব্যবহার করেছি, সেই কারণে দুধটা একটু পাতলা মনে হচ্ছে। তাই দুধটা উষ্ণ গরম হওয়ার পরই এখানে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক। এবার দুধের সঙ্গে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর উষ্ণ গরম দুধের মধ্যে গুঁড়ো দুধ দিলে দেখবেন খুব সহজে এটা মিশে যায়। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধ দেখুন খুব ভালো মতো ফুটে গেছে। 2 থেকে 3 মিনিটের জন্য দুধটা মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে তাই খুব বেশি ফুটিয়ে ঘন করার প্রয়োজন নেই। এখন আমি এখানে দিয়ে দিলাম পাটালি গুড় হাফ কাপ। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুপাতে এখানে ব্যবহার করবেন।
পাটালি গুড় দেওয়ার পরেই গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিতে হবে, না হলে দুধটা কেটে যেতে পারে। তো এইভাবে লো ফ্লেমে গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে দেখুন সব কটা পুলি পিঠে বানিয়ে আমি রেডি করে নিয়েছি। পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে। অন্যদিকে গুড়টাও ভালো মতো গলে গেছে। তারপর আরেকবার হাই ফ্লেমে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে এক এক করে পিঠেগুলো এই মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো মালাইয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পুরোপুরি 5 মিনিটের জন্য পিঠেগুলো মালাইয়ের মধ্যে ফুটিয়ে নিতে হবে। যেহেতু সুজিটা আগের থেকে সেদ্ধ হয়ে রয়েছে, তাই পিঠেগুলো খুব বেশিক্ষণ দুধের মধ্যে ফোটানো যাবে না, নাহলে কিন্তু পিঠে ভেঙে যাবে। এখন দেখুন দুধের মধ্যে পিঠেগুলো কিন্তু পুরোপুরি ডুবে যাচ্ছে। যখন দেখবেন পিঠেগুলো দুধের ওপরে ভেসে উঠেছে, তখন বুঝতে পারবেন পিঠেগুলো একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে বা রান্না হয়ে গেছে। তো 5 মিনিট পর দেখাচ্ছি, দেখুন পিঠেগুলো এখন দুধের ওপরে ভেসে উঠেছে, মানে পিঠেগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর এই অবস্থায় একদমই নাড়াচাড়া করা যাবে না, কারণ পিঠেগুলো খুবই নরম থাকে। তাই পুরোপুরি ঠান্ডা হওয়ার পর ফিরে এলাম। দেখুন এখন একটি প্লেটের মধ্যে পিঠেগুলো আমি সার্ভ করে নিচ্ছি। আর দু একটা পিঠে ভেঙে যেতে পারে, এটা কোনো চিন্তার কারণ নয়। এতে মালাইটা বেশ ঘন হয় আর খেতেও দারুণ লাগে। একবার হলেও এই পিঠে বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ একদম মুখে লেগে থাকবে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।